লাঞ্ছনাদায়ক শাস্তি কিরকম? যেই শাস্তির মধ্যে পানিশমেন্টও আছে, শাস্তিও আছে, পাশাপাশি আবার লজ্জাও আছে, অপমানও আছে। এর উদাহরণ হচ্ছে এরকম, আমাদের উস্তাদ বলতেন, সেটা হচ্ছে অপমান কাকে বলে। এক ব্যক্তি চুরি করছে, কি করছে? চুরি করছে। চুরি করে সে ধরা পড়ছে। ধরা পড়ার পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমরা হাতও কাটবো না, পাও কাটবো না, জেলেও দিব না, তোমার জন্য খুব সহজ একটা পানিশমেন্ট যেটা তুমি সহ্য করতে পারবে। এরকম দুইটা অপশন। কি অপশন? তোমার জন্য শাস্তি হচ্ছে, হয় তুমি 50টা জুতোর বাড়ি খাবা, অথবা তুমি 50টা পেঁয়াজ খাবা। তখন সে চিন্তা করলো, জুতোর বাড়ি খাওয়া তো খুবই লজ্জার একটা বিষয়, অপমানের বিষয়। আজীবন লোকজন বলবে ওকে কিন্তু অমুক অপরাধের কারণে তাকে জুতা দিয়ে মারা হয়েছিল, এই অপমান আসলে সহ্য করার মতো না। তখন সে বলল, না, আমি জুতা গ্রহণ করতে রাজি না, আমি হচ্ছে 50টা পেঁয়াজ খাবো। এটা তার শাস্তি। এখন সে যখন 1টা 2টা 3টা করে 5টা পেঁয়াজ খাইলো, 50টা পেঁয়াজ খাওয়া যায় কোনো দিন? খাওয়া যায় না। এরপরে 10টা খাওয়ার পরে সে বলতেছে, আর তো কোনোভাবে পারতেছে না, জীবন যায় যায় অবস্থা। বলছে, না তুমি তো বলছো 50টা পেঁয়াজ খেতে হবে। তখন সে পারতেছে না, তখন বলতেছে, না তার চেয়ে ভালো আমাকে 50টা জুতোর বাড়িয়ে দেবে। তাহলে কি হলো? পেঁয়াজও খাইলো, জুতার বাড়িও খাইলো। আল্লাহ তাআলা কাফিরদের ব্যাপারে বলতেছেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে আযাব, সেটা হচ্ছে আবার অপমানজনক আযাব। মানে আযাব তো দিবেই দিবে, জুতার বাড়িও দিবে, সাথে পেঁয়াজও খাওয়াবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া উসওয়াতানা ওয়া কুদওয়াতানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা আরওয়াহিনা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা লাখ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি, যে মহান সুবহানাহু ওয়া তাআলা সালাতুল ইশা জামাতের সাথে আদায় করে আবারও আল কোরআন থেকে কিছু কথা শোনার জন্য আমাদেরকে বসার তৌফিক নসিব করেছেন। হৃদয়ের সকল মুহাব্বত, ভালোবাসা, আবেগ উজাড় করে দিয়ে সেই মহান মনিবের শিখানো ভাষায় শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার একান্ত আত্মার আত্মীয় সম্মানিত ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। আমিও আল্লাহ তাআলার একান্ত রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। সম্মানিত ভাইয়েরা, আমরা সূরাতুল বাকারা থেকে তাফসীর শুনছি। তো ইনশাআল্লাহ আজ আমরা শুনবো সূরাতুল বাকারার 69 নম্বর আয়াত থেকে আমরা আজকে তাফসীর শোনার চেষ্টা করব। আমরা যা কিছু শুনবো আল্লাহ তাআলা যেন এখান থেকে আমাদের সঠিক শিক্ষা উপলব্ধি করার তৌফিক নসিব করেন, পড়ি আমিন। আজকের তাফসীর শুরু করার আগে আমি ছোট্ট একটা গল্প শেয়ার করবো আপনাদের সাথে। গল্পটা হচ্ছে এরকম, যখন আপনি অথবা আমি কোরআন হাদিসের কোন আলোচনা শুনতে যাব, কোনো মাহফিলে অথবা কোনো হালাকায় অথবা কোনো মাজমাআতে, তখন আমাদের একটি মূলনীতি মনে রাখতে হবে। সেটি হচ্ছে
যখন আপনি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য কোথাও যাবেন, আপনার ব্রেইনটাকে ফাঁকা করে যেতে হবে, এটাকে এমটি করে যেতে হবে। আপনার মাথার মধ্যে, চিন্তা চেতনার মধ্যে আগে থেকে যেই ধ্যান ধারণা রয়েছে এটাকে ফেলে দিতে হবে। তাহলে যদি আপনি ওই হালাকার মধ্যে নতুন কিছু শুনেন সেটাকে গ্রহণ করতে পারবেন। আর তা না হলে আপনি যদি আপনার আগের সেই বদ্ধমূল ধারণাকে ধরে বসে থাকেন, নতুন যা কিছুই বলা হোক না কেন, যদি আপনার আগের ধারণার সাথে না মিলে আপনি নিতে পারবেন না, আর মিললে পরে আপনি নিবেন। যদি এমনটাই হয় তাহলে আপনার মধ্যে যদি আগে থেকে ভুল থাকে, নতুন করে যদি সঠিক কোনো বিষয় আপনি জানতে পারেন, আপনি কিন্তু গ্রহণ করতে পারবেন না। কারণ আপনার মস্তিষ্ক কিন্তু এমটি না, এটা খালি না, এটা আগে থেকেই পরিপূর্ণ। এজন্য কোরআন হাদিসের হালাকায় যখন বসবেন, আপনি আগে কি জানতেন বা জানতেন না, বা আগের কি চিন্তা চেতনা ছিল, কি ধ্যান ধারণা আপনি ছোটবেলা থেকে দেখে এসছেন, এগুলো মাথায় রাখা যাবে না। যা কিছু শুনবেন সব কিছুই গ্রহণ করতে হবে। যদি কোনো কিছু সন্দেহ হয়, খটকা লাগে মনের মধ্যে, তখন আলোচককে জিজ্ঞেস করতে হবে যে এটা কি অথেন্টিক কিনা, সঠিক কিনা। সঠিক হলে সেটা কোনো ধরনের কথা ছাড়া মেনে নিতে হবে। আমার কথা কি বোঝা গেছে? তো গল্পটা হচ্ছে এই, তো একজন স্টুডেন্ট সে তার টিচারের কাছে অঙ্ক শেখার জন্য গিয়েছে। যখন অঙ্ক শেখার জন্য গিয়েছে, টিচার তাকে যোগ বিয়োগ শেখাচ্ছে। তো যোগ শেখানোর জন্য টিচার তাকে বলল 1 আর 1 যোগ করলে পরে 2 হয়। এটা তাকে টিচার যখন শেখাচ্ছে, সে কোনোভাবেই এটা বুঝতেছে না। টিচার চিন্তা করলো তাহলে এবার তাকে প্র্যাকটিক্যালি শেখাতে হবে। প্র্যাকটিক্যালি শেখাচ্ছে, এই যে মনে করো আমার কাছে একটা আপেল আছে, এটা তুমি নাও। এই আপেলটা যখন তার কাছে দিল, বললো তোমার হাতে কয়টা আপেল? বলছে একটা। এরপরে টিচার বললো এখন তোমাকে আমি দিলাম আরো একটা, কয়টা হলো? সে বলে 3টা। মানে যোগ মিলতেছে না। কয়েকবার চেষ্টা করার পরে টিচার বলল তাহলে আমি একটু মেথডটা চেঞ্জ করি। মেথড চেঞ্জ করে এবার টিচার তার হাতে নিল মনে করেন কমলা। কমলা এবার স্টুডেন্টের হাতে দিয়ে বলল এই তোমাকে আমি একটা কমলা দিলাম। বলে ঠিক আছে। বলছে এর সাথে এখন তোমাকে আমি আরো একটা দিলাম, তাহলে 1 আর 1 কত হলো? বলছে 2। তো টিচার পরে চিন্তা করলো যে কমলা দিলে পরে তার যোগ ঠিক থাকে, কিন্তু আপেল দিলে পরে তার যোগ আর মিলে না। 2টা বললে 3টা হয়ে যায়, কারণ কি? তখন ছাত্র বলতেছে স্যার আপেল দিলে হিসাব মিলে না এই কারণে, কারণ আমার পকেটে আপেল আগে থেকেই একটা আছে, যার কারণে আপনি যখন একটা দেন তখন আমি বলি একটা, পরে যখন আপনি আর একটা দিয়ে জিজ্ঞেস করেন কয়টা, তখন আপনার এই একটা সহ পকেটে আছে একটা, সব মিলিয়ে 3টা। এই কারণে হিসাব মিলে না। তো এই কারণে আপনার যদি আগে থেকেই পকেটের মধ্যে আগের ধ্যান ধারণা থাকে, এইটাকে যদি আপনি বাদ না দিতে পারেন তাহলে কিন্তু যোগ মিলবে না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আজকে আলোচনা করছেন ইহুদিদের সম্পর্কে। এই ইহুদিদের খারাপ বৈশিষ্ট্যের কোনো শেষ নাই, আল্লাহ তাআলার অবাধ্যতার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা একে একে তাদের সম্পর্কে আমাদের অনেক কিছু শুনিয়েছেন না? আজকে আবার শুনেন। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون الله أكبر আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ফাওয়াইলুন অতঃপর ধ্বংস ওই সকল মানুষদের জন্য, লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম যেই সকল মানুষরা আল্লাহর কিতাব নিজেদের হাত দিয়ে লেখে, সুম্মা ইয়াকুলুন অতঃপর তারা বলে হাযা মিন ইনদিল্লাহ এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, লিয়াশতারু বিহি সামানান কলিলা কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আয়াত বলে বিক্রি করে এর মাধ্যমে তারা দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করতে চায়। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লাহুম অতঃপর ধ্বংস ওই সকল মানুষদের জন্য, মিম্মা কাতাবাত আইদিহিম তারা যা কিছু লিখেছে সেগুলো ধ্বংস হয়ে গিয়েছে, ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন আর নিজেদের হাতে আল্লাহর কিতাব লিখে তারা এটাকে আল্লাহর নামে চালিয়ে যা কিছু উপার্জন করেছে তাদের সেই সম্পদগুলো ধ্বংস হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট বলছেন ইহুদিদের ব্যাপারে কথা, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। ইহুদিদের বৈশিষ্ট্য এটা, তারা যখন তাদের কাছে তাওরাত ছিল, নবী মুসা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, এরপরে তারা চিন্তা করলো সবকিছু তো আমাদের মন মতো চলতেছে না, কারণ তাওরাত মতো চলতে গেলে জীবনের অনেক কিছু করা যায় না, অনেক হারাম জিনিসকে জীবন থেকে বাদ দিতে গেলে জীবনের অনেক আনন্দ বিনোদন এগুলো থাকে না, তো কি করা যায়, এগুলোকে জায়েজ করতে হবে। এবার তারা তাওরাত কিতাবের ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় নিজেদের মন গড়া কথা লিখে দিয়েছে। কারা? যারা আহবার এবং রুহবান অর্থাৎ ইহুদিদের ধর্মগুরু যারা, তারা লিখে দিয়ে এরপরে তারা বলতেছে এখন থেকে এই কাজটা করা জায়েজ। লোকজন যখন জিজ্ঞেস করতো কাজটা করা জায়েজ কিভাবে হয়, একদিন তো শুনলাম না, তখন তারা বলতো এই যে দেখো তাওরাতের মধ্যে লেখা আছে, অথচ লিখছে কে? সে নিজে। তারা নিজেরা গোল মিটিং করে কয়েকজন মিলে এটা লিখছে, লিখে বলতেছে এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ফাওয়াইলুন
ধ্বংস ওই সকল মানুষদের জন্য লিল্লাযিনা যারা ইয়াকতুবুনাল কিতাব, যারা আসমানি কিতাব লেখে, বিআইদিহিম নিজেদের হাতে, সুম্মা ইয়াকুলুন অতঃপর তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, লিয়াশতারু বিহি সামানান কলিলা, যাতে এগুলো বিক্রি করে তারা দুনিয়ার কিছু মাল সামানা, কিছু টাকা পয়সা অর্জন করতে পারে। আল্লাহ বলছেন খবরদার, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, যেই হাত দিয়ে অপকর্ম করা হয়েছে সেই হাতও ধ্বংস হয়ে যাবে, আর এই অপকর্মের দ্বারা দুনিয়ায় যা কিছু অর্জন করেছো এই সম্পদ সহ কাল কিয়ামত দিন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। ইহুদিদের ব্যাপারে কঠিন কথা এসেছে। এখন দেখেন ইহুদিদের এই খাসলাত আমাদের মধ্যে আছে না নাই? বাংলাদেশে একসময় আল কোরআন পাওয়া যেত, এখন পাওয়া যায় কিনা জানি না, যেই আল কোরআনের শুরুতে অনেক সূরার নকশা দেওয়া থাকতো, দেখেছেন কেউ আপনাদের মধ্যে? এরকম গ্রাফের মতো ঘর করে বিভিন্ন সংখ্যা দেয়া থাকতো, নকশা দেয়া থাকতো বিভিন্ন সূরার, দেখেছেন? এগুলো সব হচ্ছে মানুষের হাতের লেখা। কই জিব্রাইল তো ওগুলো নিয়ে আসেন নাই। জিব্রাইল যে কোরআন নিয়ে এসেছেন সেই কোরআন শুরু হয়েছে আলিফ লাম দিয়ে আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে। তাহলে এই কোরআনের আগে 4-5টা পৃষ্ঠার মধ্যে বিভিন্ন সূরার নকশা লিখে এগুলো এই কোরআনের মধ্যে ঢুকিয়েছে কারা? এবং যখন আপনাদের মতো অনেক সাধারণ মানুষ, ছোটবেলায় আমরাও, আমাদের দাদা নানুরা পেট ব্যথা হয়েছে, মাথা ব্যথা হয়েছে, ঘুমের মধ্যে বাচ্চা লাফ দিয়ে ওঠে, ঘুমাতে পারে না, তখন গেছে কোনো একজন তথাকথিত হুজুরের কাছে, সে ওই যে নকশাগুলো আছে ওরকম একটা নকশা কাগজের উপরে লিখে তারপরে সেটাকে গুটি করে তাবিজের মধ্যে ঢুকাই দিছে যে এটা নিয়ে বেঁধে রাখেন, তাহলে আর কোনো সমস্যা নাই, হাদিয়া 1001 টাকা। তাহলে বনী ইসরাঈল যেভাবে করে তাওরাত বিকৃত করেছে আল্লাহর কিতাব, আমাদের মুসলমানদের মধ্যে অনেক নামধারী হুজুররা আল্লাহর কোরআনকে বিকৃত করে মানুষের মাঝে বিক্রি করে দুনিয়ার সামান্য সম্পদ উপার্জনের চেষ্টা করেছে কি করে নাই? করেছে। সেম জিনিস, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা। এই ইহুদিরা যখন আল্লাহ তাআলার কিতাব তাওরাত বিকৃত করলো, তাদেরকে যখন যারা সমাজের ভালো মানুষ ছিল তারা জাহান্নামের ভয় দেখাতো, তখন এই ইহুদিরা তাদেরকে কি জবাব দেয় শুনেন। ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, আমরা হচ্ছি ওই ইহুদি, আমাদেরকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন না। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালাই ইউখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। দেখেন কত ভয়ঙ্কর কথা। এরা এবার বলতেছে ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, তারা বলতেছে আমরা যতই আকাম কুকাম করি না কেন, অপরাধ করি না কেন, লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, আমাদেরকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। নিজের সার্টিফিকেট নিজে দেয়। আমাদের সমাজের মধ্যে অনেকে আছে না, দুনিয়ায় বসেই তার ভাবখানা এমন, সে মনে হয় জাহান্নামে যাবে না, না হলে নিজে দুনিয়াতে বসে নিজের খবর নাই আরেকজনকে জান্নাতের সার্টিফিকেট দেয়। এরকম বিভিন্ন খানকায় বসে যারা দরবারি মানে বেদাআতি বিভিন্ন মাজার পূজারি, এরা এরকম করে না যে বাবার কাছে এটা দিলে পরে, বাবার কাছে এটা চাইলে পরে পরকালে বাবা পার করে নেবে, এরকম করে মানুষকে বিভ্রান্ত করে কি করে না? করে। দেখেন তো ইহুদিরাও সেম কথা বলতো, ওয়াকালু লান তামাসসানান নার, আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, ইল্লা আইয়ামান মা'দুদাত, আর যদি করেও তাহলে সেটা অল্প কয়েকদিনের জন্য। এটা কেমনে বুঝলো সে? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান, তোমার কাছে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সার্টিফিকেট আসছে? আল্লাহ তাআলা তোমার কাছে কি কোনো ওয়াদা করেছেন যে তোমাকে আমি জাহান্নামে দিব না, বা দিলেও অল্প কয়েকদিনের জন্য? কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালা ইউখলিফাল্লাহু আহদা, কারণ আল্লাহ তাআলা তিনি তো কখনো ওয়াদা খেলাপ করেন না। করেন? আল্লাহ বলছেন ভালো কাজ করলে পরে জান্নাত, খারাপ কাজ করলে পরে জাহান্নাম। তুমি তো খারাপ কাজ করতেছো, করে তুমি কিভাবে গ্যারান্টি দিলা তুমি জাহান্নামে যাবে না? আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সার্টিফিকেট কি এসেছে তোমার কাছে? আসে নাই। আল্লাহ বলতেছেন তাহলে আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তুমি আল্লাহ তাআলার ব্যাপারে এমন কথা কেন বলো যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই? আল্লাহ এই কথা বলে তাদের জবাব দিচ্ছেন। প্রিয় ভাইয়েরা, এখন দেখেন এই যে তারা বলল জাহান্নাম আমাদেরকে স্পর্শ করবে না, কারণ কি? এর পিছনে একটা কারণ ছিল। মুফাসসির কিরামগণ বলছেন ইহুদিদের মধ্যে একটা ভ্রান্ত গ্রুপ, তারা সমাজের মানুষের মাঝে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য বলে বেড়াতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা হচ্ছি আল্লাহ তাআলার বংশ, আমরা হচ্ছি আল্লাহ তাআলার পুত্র, এবং আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র আমাদেরকেই ভালোবাসে। ইহুদিরা এটা বলতো যে আমরা হচ্ছে আল্লাহর পুত্র, আল্লাহর বংশ, নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউহু, এবং আল্লাহকে আমরা খুব ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আর কাউকে ভালোবাসেন না। এজন্য দেখবেন কেউ কিন্তু চাইলে পরে ইহুদি হতে পারে না, জানেন তো আপনারা? ইহুদি কিন্তু চাইলে হওয়া যায় না। যেমন কেউ যদি চায় যে আমার হেদায়েত এসছে, আমি আল্লাহকে চিনতে পেরেছি, আমি মুসলিম হতে চাই, সে কিন্তু যে কোনো সময় একা একা কালিমা পড়েও মুসলিম হতে পারবে, পারবে না? কেউ কিন্তু চাইলে ইহুদি হতে পারবে না।
ইহুদি হওয়ার দরজা বন্ধ। ইহুদি হওয়া যায় শুধুমাত্র জন্মের মাধ্যমে। যদি কোনো ইহুদি মহিলার পেটে কারো জন্ম হয় তাহলে সে ইহুদি। এছাড়া ধর্মান্তরিত হয়ে অথবা হেদায়েত পেয়ে অথবা তাদের ভাষায় কেউ ইহুদি হতে পারবে না। কেমন? এটা হচ্ছে তাদের কথা। কারণ হচ্ছে তারা আল্লাহর পুত্র এবং আল্লাহ তাদের ভালোবাসে। এই দলে তারা আর কাউকে নিতে রাজি। জাহান্নাম যেগুলো আছে সেগুলো একা যাবে, জান্নাতে গেলে তাও একা যাবে, কাউকে আর নিবে না। তার মানে এটা বোঝাই যায় যে আল্লাহ তাআলার মন তো এত সংকীর্ণ না, সংকীর্ণ যে আপনি ফিক্সড হয়ে গেছেন, এর বাহিরে কেউ যাবে না। তাহলে আল্লাহ তাআলা কেন বললেন ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা? আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। তা আল্লাহ চাচ্ছেন এই মুহূর্তে একজন ব্যক্তিকে হেদায়েত দিবেন। তোমরা যদি জান্নাতি হয়েই থাকো, তোমাদের দলে তার যাওয়ার সুযোগ কেন থাকবে না? সিরাতুল মুস্তাকিমকে আল্লাহ তাআলা কখনো বন্ধ করেন না। তার মানে এটা তাদের একটা ভণ্ডামি, এটা খুব স্পষ্টই বোঝা যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। বরং তোমরা শোনো, যে বিষয়টা ঘটবে আলটিমেটলি সেটা হচ্ছে তারা যে পাপ কাজগুলো করেছে, এই পাপ কাজ একদিন তাদেরকে ঘিরে ধরবে। বালা মান কাসাবা সাইয়্যা, তারা অনেক পাপ অর্জন করেছে। ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, তাদের এই পাপগুলো তাদের এমনভাবে ঘেরাও করে ধরবে, পরবর্তীতে কি হবে? ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং তারা স্থায়ীভাবে থাকবে সেখানে। কারণ আল্লাহ তাআলা বান্দাকে ভুল করার পরে সেখান থেকে ফিরে আসার জন্য ব্যবস্থা রেখেছেন না? ভুল করে ফিরে আসার নাম কি? তাওবা, ইস্তিগফার, তাই না? আল্লাহ তাআলা ইস্তিগফারের ব্যবস্থা রেখেছেন, তাওবার ব্যবস্থা রেখেছেন। কিন্তু ইহুদিরা তারা ভুল করে তাওবা করে না, বরং তারা ভুলের উপর ইস্তেকামত থাকে এবং ভুল করে সেটা আবার বারবার তারা ইন্টেনশনালি করে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, বরং তাদের ওই পাপের রশি দিয়ে তাদেরকে বেঁধে তারপরে তাদেরকে জাহান্নামে চিরস্থায়ীর জন্য নিয়োগ করবেন। প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আর যারা দুনিয়াতে ঈমানদার, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হচ্ছে জান্নাতের অধিবাসী। দে আর দ্য ইনহ্যাবিটেন্ট অফ প্যারাডাইস হুম ফিহা খালিদুন। আর যাকে একবার আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, তাকে আর কোনোদিন সেই জান্নাত থেকে আল্লাহ বের করবেন না। সুবহানাল্লাহ। জান্নাত হচ্ছে সেই জায়গা যেখানে ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না। কিন্তু যদি আপনার ঈমান থাকে, জাহান্নামে গেলেও সেখান থেকে বের হওয়ার সুযোগ আছে না? নাই, আছে। যতটুকু পাপ করেছেন ততটুকু পানিশমেন্ট হয়ে গেলে আপনাকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবেন। অনেক অজুহাত আল্লাহ তাআলা খুঁজবেন আপনাকে বের করার জন্য, বের করে নিয়ে আসবেন। কিন্তু একবার যাকে আল্লাহ জান্নাত দিবেন, ওটার কোনো মেয়াদ নাই। যে যা সওয়াব করছিলা এর বিনিময়ে এতদিন থাকা শেষ, এখন তোমার সওয়াবের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন জান্নাত থেকে চলে যাও, এটা আল্লাহ তাআলা করবেন না। কেমন? আল্লাহ বলছেন হুম ফিহা খালিদুন। ঈমানদার একবার জান্নাতে যাওয়ার পরে সে সেখানে চিরস্থায়ী নাগরিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা ইউরোপ কান্ট্রির মতো না, সেখানে গেলেন কিছু একটা পরবর্তীতে করলে, দেশদ্রোহী কোনো কাজ করলে আপনার গ্রিন কার্ড বাতিল হয়ে যাবে, এরকম কোনো সিস্টেম জান্নাতে নাই আমার প্রিয় ভাইরা। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যে বনি ইসরাঈল একের পর এক শুধু অপরাধ করছে, আল্লাহ তাআলা তাদেরকে এবার খোঁটা দিয়েছেন, তাদেরকে পূর্বের ইতিহাস স্মরণ করতে বলছেন। আল্লাহ বলছেন ওয়াইযা আখাযনা মিসাকা বনি ইসরাঈল, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছিলাম লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করবে না। সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। ওয়াজিল কুরবা, তোমাদের যারা নিকটাত্মীয় আছে এদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা, এবং যারা ইয়াতিম আছে তাদের সাথে সদাচরণ করবে। ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন আছে, গরিব আছে, অসহায় যারা দুস্থ মানুষ আছে তাদের সাথেও তোমরা তোমাদের সর্বোত্তম আচরণ উপহার দিবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর দুনিয়ার বুকে যত
মানুষ আছে, দল মত নির্বিশেষে সকল মানুষের সাথে তুমি ভালো কথাগুলো বলবে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তুমি নামাজ কায়েম করবে এবং যাকাত আদায় করবে। তুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। বনি ইসরাইলকে এই নসিহতগুলো করার পরে ওদের মধ্যে যে খারাপ লোকগুলো ছিল, তুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম, অধিকাংশ মানুষই এই কাজগুলোর কথা ভুলে গিয়েছে। ওয়া আনতুম মুরিদুন, এবং তাদের মধ্যে অল্প কিছু মানুষ ছাড়া বাকি সবাই আল্লাহর এই নসিহত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অল্প কিছু মানুষ ছাড়া। এজন্য কোরআনের মধ্যে দেখবেন আল্লাহ তাআলা বারবার বলছেন যে কলিলাম মা তাযাক্কারুন, কলিলাম মা তুমিনুন, কলিলাম মা তাশকুরুন। দুনিয়াতে ভালো মানুষের সংখ্যা কম না বেশি? কম। এটা কোরআনেরই কথা। অনেক ওয়াজ নসিহত হয়, অনেক আলোচনা হয়, হওয়ার পরে আল্লাহ তাআলাই বলছেন কলিলাম মা তাশকুরুন। এত করে বলা হবে ভাই নামাজে আসো, এরপরে তুমি দেখবে মসজিদের চেয়ে চায়ের দোকানের আড্ডা আরো বেশি জমজমাট। অনেক বেশি বলা হয় যে ভাই আসো আমরা সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, সমাজ থেকে আমরা সুদ ঘুষ এগুলো যাতে না থাকে সে ব্যাপারে সবাই সোচ্চার হই। তারপরেও দেখা যায় হালালের চেয়ে হারামের ছয়লাভ সমাজের মধ্যে বেশি না কম? বেশি। কারণ আল্লাহ বলছেন কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা তাযাক্কারুন, কলিলাম মা তুমিনুন। এত কিছু বলার পরেও ঈমান আনে খুব কম মানুষ, আল্লাহ শুকরগুজার হয় খুব কম মানুষ, এবং আল্লাহ তাআলার উপদেশ গ্রহণ করে তাও খুব কম মানুষ। আর এই কম মানুষটাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সফল। যদিও বাহ্যিক দৃষ্টিতে অনেকের দুনিয়াবী জীবন আপনার কাছে মনে হতে পারে ব্যর্থ, টাকা পয়সা হয়তো কামাইতে পারে নাই, বড় বড় ডিগ্রি অর্জন করতে পারে নাই, বাড়ি গাড়ি করতে পারে নাই, আপনার আমার দৃষ্টিতে ব্যর্থ মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে চূড়ান্তভাবে সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প মানুষের অন্তর্ভুক্ত করে দিন, পড়ি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন আমরা যেখানেই থাকি দুনিয়াতে কোনো চাহিদার কোনো শেষ নাই, আপনি কোনো কিছুই করে শেষ করতে পারবেন না। যা কিছুই আপনি করবেন দিন শেষে দেখবেন আপনার চেয়ে বেশি আরো কারো না কারো আছে, কোনো কিছুরই শেষ নাই। মনে করেন এই ভাইয়ের ঢাকা শহরে একটা ফ্ল্যাটও নাই, এই মুহূর্তে তাকে 100টা ফ্ল্যাটের মালিক করে দিলেন, পরের দিনই তার মাথায় আসবে আমার ফ্ল্যাট 100টা, অমুকের তো আছে 105টা, তাকে সে টপকাইতে পারবে না। তাকে আপনি দিলেন 200 বাড়ি, পরের দিনই দেখবে আমার 200 বাড়ি বাংলাদেশে, আর একজনের 200 বাড়ি আছে কানাডার বেগমপাড়ায়, আমার ওটা লাগবে। মানে পৃথিবীতে কোনো দিনই আপনি চূড়ান্ত লেভেলে পৌঁছাতে পারবেন না, এর কোনো শেষ নাই। এজন্য দুনিয়াতে সব কিছু থাকতে হবে একটা ব্যালেন্সের জায়গায়, আর এর মধ্যে থেকে সব সময় মন মগজে মস্তিষ্কের মধ্যে ধারণ করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সবাই দুনিয়াতে থাকি, দুনিয়ায় না? আর আল্লাহ কই থাকেন? আল্লাহ আরশে, আল্লাহ আসমানে, দুইটাই সঠিক। এটা নিয়ে আবার আকীদার একটা দ্বন্দ্ব আছে। কেউ বলেন আল্লাহ তাআলা আরশে, আবার কেউ বলেন আল্লাহ তাআলা আসমানে। তো যারা বলেন আল্লাহ তাআলা আরশে আছেন তারা দলিল দেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমাসীন। একথা সত্য, আল্লাহ তাআলা আরশে সমাসীন। তবে আবার যারা বলেন আল্লাহ তাআলা তিনি আসমানে আছেন, তাদের একথাও সত্য, এটাও অথেন্টিক। আল্লাহ তাআলা তিনিই বলছেন আমিনতুম মান ফিস সামা, তোমরা কি তার থেকে নিরাপদ হয়ে গিয়েছো যে আসমানে আছে? তার মানে আল্লাহ তাআলা আরশে অথবা আল্লাহ তাআলা আসমানে, যেটাই বলেন না কেন দুইটাই সঠিক, ঠিক কিনা? তবে ওইটা বলা যাবে না যে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। এরকম আকীদা আছে না? এটাকে বলা হয় হুলুলি আকীদা। এটা ভ্রান্ত আকীদা, এই আকীদায় বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান নয়, কারণ আল্লাহ তাআলা হচ্ছে পুত পবিত্র, সুবহানা। সুতরাং পৃথিবীর মধ্যে অনেক খারাপ জায়গা আছে না নাই? সিনেমা হল আছে না নাই? তা আল্লাহ তাআলা যদি সব জায়গায় বিরাজমান হন, তো সিনেমা হলেও তো আল্লাহ থাকার কথা। আল্লাহ তাআলা ওখানে কাজ কি বলেন? কোনো কাজ আছে? এটা খারাপ জায়গা। এর থেকে আরো তো অনেক পাপের জায়গা আছে, জুয়ার আসর আছে, আছে না? মদের আসর আছে, আছে না? আল্লাহ তাআলা সেখানে করবেন কি? সেখানে আল্লাহর কোনো কাজ নাই। সুতরাং আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান একথা ঠিক নয়। তবে আল্লাহ তাআলার সামা, আল্লাহ তাআলার বাসরা, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার কুদরত, এগুলো সব জায়গায় বিরাজমান। কিন্তু আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান না, কিন্তু তার শ্রবণ শক্তি, তার দৃষ্টি শক্তি, তার জ্ঞান, তার কুদরত, তার ক্ষমতা, এগুলো পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে সব জায়গায় টপ টু বটম বিরাজমান আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তার সাথে আমাদের অন্তরকে মুআল্লাক রাখেন, পড়ি আল্লাহুম্মা আমিন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আমরা কোথায় থাকি? জমিনে। কিন্তু মন থাকবে কার সাথে? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা কার গোলাম? কেউ শয়তানের গোলাম আছেন নাকি এখানে?
অথবা কেউ মানব রচিত কোনো মতবাদের গোলাম আছেন নাকি? নাই। এজন্য আমাদের কিন্তু স্লোগান ভিন্ন হতে হবে। আমরা সবার মতো স্লোগান দিব না, অমুকের সৈনিক বিড়ি খায় দৈনিক, এরকম স্লোগান আমরা দিব। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা কেউ কি একটা সেকেন্ড বাঁচতে পারবো? অসম্ভব। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল ক্ষমা করে দাও, শত শত ভুল ক্ষমা করে দাও, জানা কি অজানা। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মনটাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে আল্লাহ তাআলা দরকার আছে না নাই? তিনি যদি রহমত না করেন, সেদিন পার হওয়া যাবে? মিজানের পাল্লা ভারী হবে? পুলসিরাত পার হওয়া যাবে? কিচ্ছুই সম্ভব না। এজন্য সেই দিন আল্লাহকে যেন আমরা পাশে পাই। আল্লাহুম্মা আমিন। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মনটাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। পড়ি আমিন। এজন্য দুনিয়াতে যেখানেই থাকেন মন থাকবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা আরো নসিহত করতেছেন, শুনেন।
আল্লাহ তাআলা বলছেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। তারা যে দ্বিচারিতামূলক আচরণ করত, সেই আচরণের একটা উদাহরণ আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াইদ আখাযনা মিসাকাকুম, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের থেকে কমিটমেন্ট নেওয়া হয়েছিল, তোমাদের থেকে এই মর্মে প্রতিজ্ঞা নেওয়া হয়েছিল, ওয়াদা নেওয়া হয়েছিল, লা তাসফিকুনা, তোমরা প্রবাহিত করবে না, দিমাআকুম, তোমাদের রক্ত, তার মানে তোমরা খুন খারাপি করবে না, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিবে না, মিন দিয়ারিকুম, তোমাদের ঘর বাড়ি থেকে, সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন, সুম্মা আকরারতুম, অতঃপর তোমরা এটাকে স্বীকৃতি দিয়েছিলে, ওয়া আনতুম তাশহাদুন, আর তোমরাই তো এটা সাক্ষী। তার মানে তাদেরকে আল্লাহ তাআলা প্রকাশ্যে এই কমিটমেন্ট নিয়েছেন, কিন্তু এরপরে তারা কি করেছেন? এরপরে তারা সেই কমিটমেন্ট ভঙ্গ করেছে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা আনতুম, অতঃপরে তোমরা, হাউলাই, ওই সকল মানুষ, তাকতুলুনা আনফুসাকুম, যখন তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করলে, ওয়াতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমরা তোমাদের নিজেদের মধ্যে অনেক মানুষকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিলে, তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমাদের থেকে প্রকাশ্য দিবালোকে বিভিন্ন ধরনের সীমা লঙ্ঘন এবং অবাধ্যতার প্রকাশ পেল, ওয়া ইয়াতুকুম মুসারা, তোমাদের মধ্যে যখন কেউ কোথাও বন্দী হতো, তুফাদুহুম, তোমরা তার থেকে ফিদিয়া নিতে, তার থেকে তোমরা দিয়াত নিতে, রক্তপান গ্রহণ করতে, ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম, অথচ রক্তপান নেওয়া তোমাদের জন্য নিষেধ ছিল, ইখরাজুহুম, ঘর থেকে বের করার কারণে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এমন অসভ্য হয়ে গিয়েছো যে তোমরা আল্লাহর কিতাবের কিছু আয়াত গ্রহণ করবে, আবার কিছু আয়াতকে তোমরা গ্রহণ করবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এই কাজগুলো করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিবেন এবং আখিরাতেও তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে না নাই। ফামা জাযাউ মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ফি ইয়াউমিল কিয়ামা ওয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা এটা কখনোই মনে করো না তোমরা দুনিয়াতে যা কিছু করো আল্লাহ মনে হয় কিছু দেখেন না। দেখেন কি দেখেন না? আল্লাহ সব কিছু দেখেন। উদাহরণ নেন এবার, যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন মক্কা থেকে, এই আয়াতের প্রেক্ষাপট বলছি, তার কিছুদিন আগে মদিনায় অনেক ধরনের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় যাওয়ার আগেই সেখানে বিভিন্ন ইহুদি গোত্র তারা বসবাস করত। যেমন এর মধ্যে ছিল বনু কুরাইজা, তারপরে ছিল বনু নাজির, এরা হচ্ছে ইহুদি গোত্র। তো এরা যখন মদিনায় বসবাস করত, খেয়াল করবেন খুবই গুরুত্বপূর্ণ কথা, এরা যখন মদিনায় বসবাস করত তখন মদিনার অন্যান্য যে আরব গোত্রগুলো আছে, যেমন আউস খাজরাজ সহ অন্যান্যরা, এদের সাথে তারা বিভিন্ন ধরনের শান্তি চুক্তি করে একসাথে বসবাস করত। তো কোনো কোনো আরব গোত্রের সাথে কোনো কোনো ইহুদি গোত্রের সম্পর্ক ভালো, আবার অন্য কোনো আরব গোত্রের সাথে অন্য কোনো ইহুদি গোত্রের সম্পর্ক ভালো। বুঝতে পেরেছেন তো? তো যখন আরব দুইটি গোত্রের মধ্যে যুদ্ধ লেগে যেত, তখন যেই গোত্রের ইহুদি যেই গোত্র বন্ধু আছে সে তার সাথে এসে সে যুদ্ধের মধ্যে শরিক হতো। তো যখন তারা যুদ্ধে শরিক হতো, যুদ্ধের মধ্যে যারা পরাজয় বরণ করত, এদের মধ্যে যারা বন্দী হতো তাদেরকে তারা নিয়ে গ্রেপ্তার করে রেখে দিত। পরবর্তীতে বিভিন্ন রক্তপণ নিয়ে, দিয়াত নিয়ে, অর্থাৎ এটার বিনিময় নিয়ে এদেরকে তারা আবার ছেড়ে দিত। এদেরকে যখন তখন প্রশ্ন করা হতো যে আল্লাহ তাআলা তোমাদেরকে কি এই দিয়াত নেয়ার জন্য, রক্তপণ নেয়ার জন্য কোনো আদেশ দিয়েছেন? তখন তারা তাওরাত খুলে দেখাতো, এই যে দেখো তাওরাতের মধ্যে লেখা আছে যুদ্ধ করে যদি কেউ কারো কাছে বন্দী হয়, বন্দী লোককে ছাড়িয়ে নেওয়ার জন্য রক্তপণ দিতে হবে, তাওরাতের মধ্যে লেখা আছে। এই কথা বলে তারা রক্তপান নেওয়াটাকে জায়েজ করতো, যেটা জায়েজ। তাওরাতের মধ্যে লেখা আছে যে দুইটি গোত্রের মধ্যে যদি যুদ্ধ হয়, যুদ্ধের মধ্যে যারা পরাজয় হবে, এদের মধ্যে যারা গ্রেপ্তার হবে, যারা বন্দী হবে, এই সকল বন্দীদেরকে ছাড়িয়ে নিতে হলে সেখানে রক্তপান দিতে হবে। কেমন? এটা দিয়ে ছাড়িয়ে নেওয়া যাবে, কারণ তাওরাতের মধ্যে লেখা আছে। তাহলে জায়েজ কি জায়েজ না? জায়েজ। তাহলে আগের আয়াতে কি পড়লাম? আগের আয়াতের মধ্যেই যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম,
তুমি যখন বলতেছো আমার কাছে, তুমি যখন আটক হয়েছো, এখন বের হতে হলে তোমাকে মুক্তিপণ দিতে হবে, তাহলে আল্লাহ তাআলা তো তোমাকে তাওরাতের মধ্যে এটাও নিষেধ করেছিল যে ভাই ভাইয়ের রক্ত প্রবাহ করা যাবে না, ভাই ভাইকে খুন করা যাবে না। কই, সেক্ষেত্রে তো তুমি তো তাওরাতকে মানলে না। কথা বুঝতে পেরেছেন? যখন জরিমানা নিবে তখন তাওরাতকে দলিল দিচ্ছে যে তাওরাতে লেখা আছে দেখো জরিমানা নেওয়া যায়। তাওরাতে তো এটাও লেখা ছিল যে ভাই ভাইকে হত্যা করা যাবে না। কই, সেক্ষেত্রে তুমি কেন তার সাথে যুদ্ধ লাগাইলা? এইটা হচ্ছে ইহুদীদের দ্বিচারিতা। প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যেও দেখবেন এই যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম, তোমরা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিও না। আপনি অপরাধ করতে পারেন, আপনার নামে সেই 1961 সালে বা 2024 সালে যখনই হোক বিভিন্ন ধরনের মামলা অথবা আপনার অপরাধ থাকতে পারে, আপনার শাস্তি হবে। তাই বলে আপনাকে গৃহহীন করা, আপনাকে দেশ থেকে বাধ্য করা, আপনাকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া, এই অধিকার আল্লাহ তাআলা দুনিয়াকে কাউকে দেয় নাই। এইটা সত্য কথা ভাই। তাতে সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে যাক, আর বিএনপির বিরুদ্ধে যাক, আর জামাতের বিরুদ্ধে যাক, কথা এটা আল্লাহ। আপনি তার বিচার করবেন, কিন্তু তার ঘর থেকে তাকে আপনি বের করে দিতে পারবেন না। তার 100 বছরের জেল হোক, অসুবিধা নাই, ওইটা আইন অনুযায়ী হবে, কিন্তু তার ঘরটা তার। ওখানে আপনি প্রতিদিন রাতে পুলিশ পাঠাবেন, তাকে ঘরে থাকতে দিবেন না, তার গিয়ে ধান ক্ষেতের মধ্যে ঘুমাতে হবে, তাকে আপনি দেশ ত্যাগ করতে বাধ্য করবেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এটা জুলুম। কথা বুঝতে পেরেছেন? এটা তাওরাতের মধ্যেও, এটা কোরআনের মধ্যেও, সব জায়গায় আল্লাহ তাআলা বলছেন লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। মানে শাব্দিক অর্থ, তোমরা তোমাদেরকে বের করে দিবে না তাদের ঘর বাড়ি থেকে। আপনার ঘর আপনার জন্য নিরাপদ। আপনি অপরাধ করেছেন, আপনি জেলে যাবেন, আপনার ছেলে মেয়ে আপনার ঘরে থাকবে, তাদের তো অপরাধ নাই। কিন্তু হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক রোশনালের কারণে, একজনের দোষের কারণে আমরা সবার উপরে মাত্রাতিরিক্ত জুলুম মাঝে মধ্যে করি কি করি না? করি ভাই, এইটা করা যাবে না। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন, আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া, উলাইকাল্লাযী, তারা হচ্ছে ওই সকল মানুষ, আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া, যারা এই দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে বিল আখিরা, আখিরাতের বিনিময়ে। দুনিয়ার সামান্য কোনো ফায়দার জন্য, দুনিয়ার সামান্য কোনো স্বার্থের জন্য তারা আখিরাতকে বিক্রি করে দেয়। আপনার দোকানে কেউ যখন কোনো কিছু কিনতে আসে, তখন আপনি 100 টাকার জায়গায় 200 টাকা লাভ করার জন্য বলেন ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম আমার কেনা দাম এত। বলেন কি বলেন না? মিথ্যা কথা বলার দরকার কি ভাই? আপনি একটা মিথ্যা বলে আপনার ব্যবসাকে তো হারাম করার দরকার নাই। আপনি বলেন ভাই আমার কেনা এর থেকে অনেক বেশি আছে, আমি পারতেছি না। আপনার বলা দরকার কি ভাই বিশ্বাস করেন আমি নিজেই কিনছি 200 টাকায়, 400 টাকা নিচে বিক্রি করতে পারবো না, অথচ কিনছেন আপনি 50 টাকায়। এরকম আছে না ভাই? এইটা দরকার নাই। মুমিন সবসময় হিকমতওয়ালা হয়, বুদ্ধিমান হয়। আপনি বুদ্ধিমানের মতো কথা বলবেন, হিকমত করে কথা বলবেন, যেটা মিথ্যা হবে না, আবার আপনার ব্যবসাও টিকে থাকবে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন তো? যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়, মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অগ্রনায়ক। তো তাকে ধরার জন্য ব্রিটিশের পুলিশ গিয়েছে। তো ব্রিটিশ পুলিশ যখন তাকে ধরার জন্য তার এলাকায় গিয়েছে, খুঁজতে খুঁজতে গিয়ে তার সামনেই পড়ছে। এখন তাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলেন তো মুজাদ্দিদ আল ফিসানি কই? বলছে কেন? বলে তাকে খুঁজতেছি, তার নামে ওয়ারেন্ট আছে, এজন্য তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আসছি। তখন তিনি তো একজন বড় আল্লাহর ওলি, মুহাক্কিক আলেম দ্বীন, তিনি তো মিথ্যা বলবে না। আর তাকেই জিজ্ঞেস করতেছে তার সম্পর্কে যে অমুক ব্যক্তি কই। তখন সে বুদ্ধি করে করছে কি, সে ছিল ওখানে। তো তাদের সাথে কথা বলতে বলতে কথার ছলে ওখান থেকে হাঁটতে হাঁটতে একটু দূরে 5 হাত দূরে এসে এখানে দাঁড়াইছে। দাঁড়াই বলতেছে একটু আগেই তো এখানে ছিল। তার মানে পুলিশ ভাবছে একটু আগে এখানে ছিল, এখন নাই। অথচ উনি তো ওনার একটু আগে যে এখানে দাঁড়ানো ছিল ওইটাকে ইশারা করেছেন। বুঝতে পেরেছেন? এগুলো ইতিহাসের মধ্যে পাওয়া যায়। তো সুতরাং মুমিনকে বুদ্ধিমান হতে হবে। আপনি বুদ্ধি করে বলবেন যে না ভাই আমি পারছি না, সম্ভব না, কিন্তু আল্লাহর কসম দিয়ে আপনি মিথ্যা বলবেন না। মিথ্যা বলে আপনার হালালকে হারাম করবেন না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তো আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, এরা হচ্ছে ওই সকল কপাল পোড়া মানুষ যারা দুনিয়ার সামান্য কোনো একটা স্বার্থ লাভ করতে গিয়ে তাদের চিরকালীন আখিরাতকে তারা বরবাদ করে দেয়। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন, তাদের কিয়ামতের দিন আযাবকেও কমতি করা হবে না, এবং আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই মুসিবতের সময়ে তাদেরকে কোনো ধরনের সহযোগিতাও করবেন না। আল্লাহ তাআলা বলছেন এরকম যারা ধোঁকাবাজি করে, মানুষের সাথে ফ্রড করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাদের আযাবকে কমাবেন না এবং তাদেরকে তিনি কোনো সাহায্যও করবেন না। আল্লাহর সাহায্য লাগবে কি লাগবে না? লাগবে প্রিয় ভাইয়েরা।
এরপরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি মুসাকে আসমানি কিতাব দিয়েছিলাম। ওয়াকাফাইনা মিন বাদিহি বির রাসূল, এবং শুধু মুসা নয়, মুসার পরে আরো অসংখ্য নবী রাসূল এই দুনিয়াতে আসছে কি আসছে না? আসছে কি আসছে না? নাকি মুসা একা? মুসার পরে ঈসা আসছে না? নবী মুহাম্মদ আসছে না? আরো অনেক অজানা নবীরা এসেছে না? আল্লাহ তাআলা এদের কথা বলছেন। ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, এরপরে আমি মারইয়াম ইবনে ঈসাকে দিলাম, ঈসা ইবনে মারইয়ামকে বাইয়িনাত দিলাম, তাকে ইনজিল দিলাম। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং ঈসার কাছেও আমি জিবরাইলকে পাঠিয়েছি, নাকি পাঠাই নাই? জিবরাইল আসছে কি আসছে না? ঈসার কাছেও জিবরাইল এসেছে। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। খুবই ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন তোমাদের হেদায়েতের জন্য আমি মুসাকে পাঠাইছিলাম, মুসা দুনিয়া থেকে চলে গিয়েছে, এরপরে আমি সেখানে ঈসাকে পাঠিয়েছি, আরো অনেক নবী রাসূল পাঠিয়েছি। কই তোমরা তো তোমাদের অকাজ থেকে ফিরো নাই, তোমরা তো সেখান থেকে মুখ ফিরাও নাই, তোমরা ওদিকেই রয়ে গিয়েছো। কি করেছো তোমরা? আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, তোমরা অহংকার করে গর্ব করে নবীদেরকে প্রত্যাখ্যান করেছো, এমনকি তোমরা নবীদেরকে হত্যা পর্যন্ত করেছো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই অভিশপ্ত ইহুদি। আজকে তো আপনি আমি অবাক হয়ে যাই যে কত জঘন্য এরা মানুষকে হত্যা করে, এরা গাজায় প্যালেস্টাইনে হত্যা করছে, আমরা অবাক হয়ে যাই না? অথচ এরা হচ্ছে এত জঘন্য, মানুষ তো দূরের কথা, বনি আদম তো অনেক দূরে, এরা আল্লাহর প্রেরিত নবী রাসূল পর্যন্ত হত্যা করেছে। এরা হচ্ছে সেই গাদ্দার এবং সেই ভয়ঙ্কর পাপিষ্ঠ জাতি। আল্লাহ বলছেন ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, তোমাদের মধ্যে অনেকেই নবীদেরকে অস্বীকার করেছো, নবীদেরকে মেনে নাও নাই। ওয়া ফারিকান তাকতুলুন, এবং নবীদেরকে তোমরা হত্যাও করেছো। এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন উম্মুল মুমিনিন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, অথবা হযরত উম্মে সালামা হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দিচ্ছেন উম্মুল মুমিনিন। তিনি বলতেছেন হযরত সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আল কোরআনের এই আয়াত যে সত্য, এর একটা প্রমাণ আমি নিজেই। উনি কিন্তু আল্লাহর নবীর ওয়াইফ। কেমন? হযরতে সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব, হুয়াই বিন আখতাব হচ্ছে তার বাবার নাম, তিনি একজন ইহুদি ছিলেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলছেন ইহুদিদের এই যে কর্মকাণ্ডগুলো, এগুলো যে সত্য, এই ব্যাপারে আমি নিজেই প্রমাণ। কিভাবে প্রমাণ? বলছে তখন আমি ইসলাম গ্রহণ করি নাই, খায়বার বিজয় হয় নাই। যখন মুসলমানরা খায়বার দুর্গ জয় করলো, তারপরে সেখানে আমি মুসলমানদের অধীনে চলে আসলাম। আসার পরে আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এর আগে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা কি খেয়াল করেন? তিনি বলছেন আমার আব্বা এবং আমার চাচা, তারা দুজনই হচ্ছেন বড় বড় দুজন ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম। তো তারা যখন শুনলো মক্কায় একজন লোক, সে নিজেকে নবী দাবি করেছিল, সেই লোক কয়েকদিন আগে মদিনাতে আসছে। তো মদিনা তো ওখান থেকে কাছাকাছি, খায়বার থেকে। তারা বললো ঠিক আছে চলো সেই নবীর সাথে সাক্ষাৎ করে আসি, দেখা করে আসি। তারা যেহেতু দুইজনই তাওরাতের পণ্ডিত, তারা এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করলো, দেখা করলো, তাকে তাওরাত থেকে বিভিন্ন কোশ্চেন করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বলে দিলেন, কারণ তাওরাতও পাঠিয়েছেন যেই আল্লাহ, কোরআনও পাঠিয়েছেন সেই আল্লাহ, সব তো মিলে যায়। তো তারা আবার বাড়িতে ফিরে গিয়েছেন। বাড়িতে ফিরে গিয়ে ঘরের বারান্দায় বসে দুই ভাই আলাপ করতেছেন। এখন তার চাচা তার বাবাকে জিজ্ঞেস করতেছেন, ভাই নবী মুহাম্মদের কাছ থেকে তো ঘুরে আসলা, কি বুঝলো বলো? বলছে যা বোঝার সেটা আমি বুঝছি। কি বুঝছো? নবী মুহাম্মদ কি সত্য নবী? বলছে হ্যাঁ, তাওরাতে যেই ব্যক্তির কথা বলা আছে নবী মুহাম্মদই হচ্ছে সেই ব্যক্তি, সে আসলেই সত্য নবী। বলে তাহলে কি করবো এখন? বলছে যা করতেছিলাম তাই করবো, নবী মুহাম্মদের উপর ঈমান আনবা? ওদের প্রশ্নই আসে না। এতদিন যেভাবে তার বিরোধিতা করেছি, এখনো তাই করব। কারণ আমরা হচ্ছে ইহুদি, যদি নতুন করে কোনো নবী আসে আমাদের বংশ থেকে আসা উচিত ছিল, আমাদের বংশ থেকে কেন আসলো না? এই ইগোর কারণে নবী মুহাম্মদকে আমরা কোশ্চিন কালেও মেনে নিব না। আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বলছেন আমার নিজ কানে শোনা ঘটনা, এটা আমার বাবা এবং আমার চাচার মাঝের কথোপকথন। সুবহানাল্লাহ। এবং তারা দুজনই ছিলেন ইহুদি পণ্ডিত, যার কারণে ইহুদিদের এই স্বভাব যে তারা তাদের বংশ থেকে কেন মুহাম্মদ আসে নাই, এই কারণে মুহাম্মদকে কোনোদিন যারা স্বীকৃতি দেয় না, নবী বলে মেনে নেয় নাই। আমাদের মধ্যে এরকম ইগো আছে না? নাই। হুজুর হয়েছে অমুকের পোলা, এজন্য আমার তাকে ভালো লাগে না, তাই না? আবার আমার ছেলে প্লাস পায় নাই, আরেকজন ছেলে প্লাস পাইছে, মিষ্টি দিলেও আমরা খাই,
তখন মিষ্টি আমাদের কাছে দিতে লাগে, লাগে কি লাগে না? কারণ আপনার ছেলে প্লাস পায় নাই, তাই আপনার ছেলে পায়নি তো কি হয়েছে, আপনার ভাতিজা পেয়েছে, আপনি এটাকে সেলিব্রেট করেন, দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার মনকে বড় করে দিবেন, সামনে হয়তো রহমত করে আপনার ছেলেও পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কি না? আর আমাদের সমাজের অবস্থা হচ্ছে এমন, আমরা মানুষের মঙ্গল কামনা তো করি না, বরং তার অকল্যাণ কামনার শেষ পর্যায়ে চলে যাই। কিরকম? একবার এক ছেলে, সে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, তো ভালো রেজাল্ট করার পরে চাচির কাছে আসছে, চাচি আমার রেজাল্ট ভালো হয়েছে, এই নিন মিষ্টি। তখন দোয়া করে বলতেছে, রেজাল্ট ভালো হইলে কি হয়েছে, তুমি ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবা না, বুঝছেন? দোয়া মনে মনে দোয়া করছে, প্রকাশ্যে করা যায় না তো এগুলো আবার। তো কিছুদিন পরে দেখা গেছে ভাতিজা ঠিকই ঢাকা ইউনিভার্সিটিতে চান্সও পেয়ে গেছে। তখন আবার গিয়ে যখন সংবাদ বলছে, তখন উপরে একটা হাসি দিয়ে বলতেছে, ইউনিভার্সিটি চান্স পেলে কী হবে, ভালো চাকরি তো পাবে না, বুঝছেন? পরবর্তী যখন ভালো চাকরি পেয়ে গেছে, বলছে ভালো চাকরি পেলে কি হয়েছে, ভালো জায়গায় বিবাহ করতে পারবে না, মানে বদ্ধ আছে একের পর এক। পরে যখন ভালো জায়গায় সম্বন্ধ হয়ে বিবাহ হয়েছে, যখন সেই মিষ্টি নিয়ে আবার গেছে দাওয়াত দেওয়ার জন্য, তখন বলতেছে এত ভালো কিন্তু ভালো না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আমরা মানুষের কল্যাণ সহ্য করতে পারি, এগুলো হচ্ছে ইহুদিদের খাসলা। আল্লাহ আমাদের হেফাজত করুন, পড়ি আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু কুলুবুনা গুলফ। ইহুদিদের আরেকটা আলামত হচ্ছে তারা বলে কুলুবুনা গুলফ, আমাদের মনটা সব সময় পরিষ্কার। বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। অথচ আল্লাহ তাআলা বলছেন লানাহুমুল্লাহু বিকুফরিহিম, তাদের কুফরির কারণে আল্লাহ তাআলা তাদেরকে লানত করছেন। ফাকালিলাম মা ইউমিনুন, এবং তাদের মধ্যে অল্প সংখ্যক মানুষই আল্লাহর উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি, তারা বলে ওয়াকালু কুলুবুনা গুলফ, ইহুদিরা বলে যে আমাদের মনটা খুব ভালো। এরকম কথা আমরা বলি কি বলি না বলেন তো? দুর্নীতি করে, দুর্নীতি করলে কি হয়েছে ভাই, তার মনটা অনেক ভালো, বলি না? আবার আমাদের মধ্যে একদল লোক এটাও বলে, ভাই নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু ঠিক আছে। এই যে ওয়াকালু কুলুবুনা গুলফ, নামাজ কালাম পড়ে না, হালাল হারামের কোনো তোয়াজ নাই, কিন্তু বলে না তার ঈমান কিন্তু ঠিক আছে। নামাজ না পড়লে তার ঈমান থাকে? আল্লাহ রাসূল বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। তোমাদের মধ্যে যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ পরিত্যাগ করলো, সে আসলে শুধুমাত্র নামাজ ত্যাগ করে নাই, বরং সে কুফরের মধ্যে প্রবেশ করলো। নাউযুবিল্লাহ। সুতরাং এ ব্যাপারে অসংখ্য হাদিস আছে, কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তাহলে সে একটা কুফরি কাজ করে, চাল কেমন যেন আল্লাহ তাআলাকে অস্বীকার করে। প্রিয় ভাইয়া, আমাদের মধ্যে দেখবেন যে অনেকেই বলে যে ভাই লোকটা অনেক খারাপ হলে কি হয়েছে, এলাকায় কিন্তু অনেক জনপ্রিয়, অনেক ভালো ভালো হিউম্যানিটেরিয়ান কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, অথচ টাকা যে আপনারটাই সংসদ থেকে মারছে ওইটা আপনি টেরই পান নাই, কি তাই না? কিন্তু ঈদের সময় আপনাকে গিয়ে দুটো শাড়ি লুঙ্গি দেয়, আপনি অনেক খুশি, সে জনদরদি মানুষ। আল্লাহ তাআলা আমাদের সমাজে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে সৎ এবং যোগ্য হওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। সুতরাং ইহুদিদের আলামত হচ্ছে এটা, তারা দুনিয়ার সব আকাম করে তারপরে বলে আমাদের মন কিন্তু ঠিক আছে। বুঝতে পেরেছেন? এই জন্য একদল লোক মাজারে বসে থাকে, সেখানে বসে বলে যে দিনের পর্দা, আসল পর্দা, উপরের পর্দা লাগে না। শুনছেন না আপনারা? তারা হারাম কাজ করছে, নারী পুরুষের অবাধ মেলামেশা করছে, বলা হচ্ছে এগুলো তো হারাম, এগুলো তো ইসলাম অ্যাকসেপ্ট করছে না। সে বলছে এগুলোর দরকার নাই, আমাদের মনের পর্দায় আসল পর্দা। সে এরপরে ধূমপান করছে, নেশাজাতীয় দ্রব্য, এগুলো তারা ওপেনে গ্রহণ করছে, তারপরে তারা বলছে মন ঠিক থাকলে সব ঠিক। বলে কি বলে না? বলে। এটা ইহুদিদের কথা। কেমন? আল্লাহ তাআলা বলছেন বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ। এরপরে যখন তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব এসেছে, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যেই কিতাবের মধ্যে সত্যায়ন ছিল, যেই কিতাবের মধ্যে পূর্ববর্তী এবং পরবর্তী কিতাবের বিভিন্ন সংবাদ ছিল। ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি। তারা যখন সেই কিতাবগুলো পেল, পাওয়ার পরে তারা আবারও কুফরি করেছে। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ তাআলা তিনি বলছেন দুনিয়ায় যারা কাফির তাদের উপরে আল্লাহ তাআলার রহমত তো নাই, বরং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অভিশাপ দিয়ে থাকেন। আল্লাহ তাআলার রহমত তো তারা পায় না, যারা কিতাব আসার পরেও সেটাকে অবজ্ঞা করে, বরং ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, কাফিরদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহ তাআলার অভিসম্পাদ, আল্লাহ তাআলার গজব।
বিসা মা ইশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তারা কতই না খারাপ কাজ করেছে এই কাজটা করে। বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে যে কিতাব দিয়েছেন, বাগিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি। এটা তো আল্লাহ তাআলার চিরাচরিত নিয়ম যে আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার রহমত দান করবেন। গরিবের ঘরে জন্মগ্রহণ করেছে বলে তার কি আসলে ভালো রেজাল্ট করার অধিকার নাই? আছে, এটা তো আল্লাহ তাআলা তার চেষ্টার উপরে তাকে দান করেছেন। আপনি হয়তো সমাজের কোনো খুব হাই প্রোফাইল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন নাই, তাই বলে কি আপনার ভালো জব পাওয়ার অধিকার নাই? কিন্তু আপনার দেশে তো মামু খালুর ফোন ছাড়া চাকরি হয় না, কারণ আপনার ভালো লিঙ্ক নাই, আপনার ভালো সুপারিশকারী নাই, তাই হয় না। আল্লাহ তাআলা বলছেন না, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি তার করুণা দিয়ে ধন্য করেন। ফাবাউ বিগাদাবিন আলা গাদাব। অথচ ইহুদিদের এই কাজেরগুলোর কারণে তারা একের পরে এক আল্লাহ তাআলার অভিশাপের মধ্যে পড়ে গিয়েছে। একের পরে এক তাদের উপরে কনস্ট্যান্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব এসেছে। এই যে আমরা সূরাতুল বাকারার মধ্যে মোটামুটি তো অনেক কাহিনী শুনলাম, তাই না? এই কাহিনীগুলো খেয়াল করেন, একের পরে এক পরীক্ষা আসতেছে, গজব আসতেছে, আল্লাহ তাআলা পানিশমেন্ট দিচ্ছে, এরপরে আবারও তারা সেম কাজ করতেছে কিনা? আমাদের দেশের মধ্যেও দেখবেন কতবারই তো বিভিন্নভাবে মানুষকে শিক্ষা দেয়া হলো, এরপরেও মানুষ সেই ভুল আবারও করে। এটা সাধারণ মানুষও করে, এটা কালেকটিভলিও করে, এটা আমাদের স্টেট পাওয়ারে যারা আছে তারাও করে কি করে না? করে। সুতরাং ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এই, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। কেমন? তা আল্লাহ তাআলা বলছেন ফাবাউ বিগাদাবিন আলা গাদাব। তারা একের পরে এক আল্লাহ তাআলার ক্রোধ এগুলোকে অর্জন করেছে। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আর নিশ্চয়ই যারা কাফির তাদের জন্য রয়েছে খুবই লাঞ্ছনাদায়ক শাস্তি। লাঞ্ছনাদায়ক শাস্তি কীরকম? যেই শাস্তির মধ্যে পানিশমেন্টও আছে, শাস্তিও আছে, পাশাপাশি আবার লজ্জাও আছে, অপমানও আছে। এর উদাহরণ হচ্ছে এরকম, আমাদের উস্তাদ বলতেন, সেটা হচ্ছে অপমান কাকে বলে? এক ব্যক্তি চুরি করছে। কি করছে? চুরি করছে। চুরি করে সে ধরা পড়ছে। ধরা পড়ার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমরা হাতও কাটবো না, পাও কাটবো না, জেলেও দিব না, তোমার জন্য খুব সহজ একটা পানিশমেন্ট যেটা তুমি সহ্য করতে পারবে। এরকম দুইটা অপশন। কি অপশন? তোমার জন্য শাস্তি হচ্ছে হয় তুমি 50টা জুতার বাড়ি খাবা, অথবা তুমি 50টা পেঁয়াজ খাবা। তখন সে চিন্তা করলো জুতার বাড়ি খাওয়ার তো খুবই লজ্জার একটা বিষয়, অপমানের বিষয়, আজীবন লোকজন বলবে ওকে কিন্তু অমুক অপরাধের কারণে তাকে জুতা দিয়ে মারা হয়েছিল, এই অপমান আসলে সহ্য করার মতো না। তখন সে বলল না, আমি জুতা গ্রহণ করতে রাজি না, আমি হচ্ছে 50টা পেঁয়াজ খাবো, এটা তার শাস্তি। এখন সে যখন 1টা 2টা 3টা করে 5টা পেঁয়াজ খাইলো, 50টা পেঁয়াজ খাওয়া যায় কোনো দিন? খাওয়া যায় না। এরপরে 10টা খাওয়ার পরে সে বলতেছে আর তো কোনোভাবে পারতেছে না, জীবন যায় অবস্থা। বলছে না তুমি তো বলছো 50টা পেঁয়াজ খেতে হবে। তখন পারতেছে না, তখন বলতেছে না তার চেয়ে ভালো আমাকে 50টা জুতোর বাড়িয়ে দেবে। তাহলে কি হলো? পেঁয়াজও খাইলো, জুতার বাড়িও খাইলো। আল্লাহ তাআলা কাফিরদের ব্যাপারে বলতেছেন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। তাদের জন্য রয়েছে আযাব, সেটা হচ্ছে আবার অপমানজনক আযাব। মানে আযাব তো দিবে, জুতার বাড়িও দিবে, সাথে পেঁয়াজও খাওয়াবে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কিলা লাহুম আমানু। ওয়াইদা যখন কিলা লাহুম তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, বিমা আনজালাল্লাহু ওই জিনিসের প্রতি যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা ওই জিনিসের উপরে ঈমান আনলাম যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ওয়া ইয়াকফুরুনা তারা অস্বীকার করে বিমা ওয়ারা, যা কিছু তাদের পিছনে আছে সেগুলো, ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআকুম, অথচ আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তার মধ্যে তো আগের কিতাবের সত্যায়নকারী রয়েছে। কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, তখন আল্লাহ বলছেন হে নবী তাদেরকে জিজ্ঞেস করুন লিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, তোমরা কেন এর আগে নবীদেরকে হত্যা করেছো, মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার অর্থে নবী হয়ে তোমরা যদি সত্যিকার অর্থেই মুমিন হয়ে থাকো, তাহলে তোমরা তোমাদের আগে অসংখ্য নবীকে কেন হত্যা করেছো? আমার প্রিয় ভাইরা খেয়াল করে দেখুন, যেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে এখন বলছেন, ইহুদিদের কাছে যখন তাওরাতের মধ্যে বলা হলো ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, তোমার পরে
এমন একজন ব্যক্তি আসবেন, নবী মুসার পরে এই দুনিয়াতে ঈসা আসবেন, এবং ঈসার পরে এমন একজন মানুষ আসবেন যেই মানুষের নাম হবে আহমদ। আহমদ যখন দুনিয়াতে আসবে তখন তোমরা তার উপরে ঈমান আনবে। তখন যারা তাওরাত অনুসরণ করতো, এই ইহুদিরা বলা শুরু করলো, আমাদের উপরে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছে তাওরাত, আমরা এই তাওরাতে বিশ্বাস করি, এই তাওরাত ছাড়া এই দুনিয়াতে যা কিছু আসছে সেগুলো আমরা বিশ্বাস করতে চাই না। আল্লাহ তাআলা তখন বললেন, তোমরা যদি সত্যিকার অর্থে এই তাওরাতে বিশ্বাস করতে চাও, তাহলে তাওরাতে তো মানুষকে হত্যা করা নিষেধ ছিল, তোমরা কেন মানুষদেরকে হত্যা করলে? আবার কেন তোমরা নবীদেরকেও হত্যা করলে? আবার তোমাদের তাওরাতের মধ্যেই যেই নবী মুহাম্মাদের সুসংবাদ দেয়া হচ্ছে, সেই নবী মুহাম্মদকেও তোমরা কেন অস্বীকার করলে? আল্লাহ তাআলার কোশ্চেন, কোন উত্তর আছে? তাদের কিতাব দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ধরিয়ে দিচ্ছেন। তোমরা বলতেছো যে নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা শুধু ঈমান আনি ওই জিনিসের প্রতি যা আমাদের উপরে অবতীর্ণ হয়েছে। তো তোমার উপর অবতীর্ণ হয়েছে তাওরাত, তাওরাতে তো বলা আছে সামনে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, আর তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে তাকে তুমি কেন মানছো না? তুমি যদি তাওরাত মেনেই থাকো, তাহলে নবী মুহাম্মদকে মানাও তোমার জন্য ফরজ, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কিতাবের মধ্যে যেই বিষয়ে বলা আছে, কোরআনের মধ্যে যে ঐশী প্রত্যাদেশ হিসেবে আছে, এর কিছু আপনি মানবেন, আবার কিছু মানবেন না, এরকম ঈমান আনা যাবে না। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এমন হয়ে গিয়েছো যে তোমরা কিতাবের কিছু অংশ মানবে আবার কিছু মানবে না? কিতাবের মধ্যে লেখা আছে শুকর খাওয়া হারাম, আপনি এটাকে মানেন যে হারাম, ঠিক আছে, এটা করা যাবে না। কিতাবের মধ্যে তো এটাও লেখা আছে সুদ খাওয়া হারাম, কই আপনি সেটা তো মানছেন না। কিতাবের মধ্যে তো বলা আছে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আপনি এটা ঠিকই মানেন। আবার কিতাবের মধ্যে তো এটাও বলা আছে আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে, কই সেক্ষেত্রে তো আপনাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো শুনলাম এগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক নসিব করেন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ, আকুলু কওলি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।